ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual girl, holistic mentorial life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 7th অক্টোবর 2024। আজকের দিনে রিডিং জেনারেল কালেকটিভ, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যানাদার। If it's match with your story, it's your honey. If it's not, it's not your darling. So don't try to fit with this reading forcefully. ঠিক আছে, জোর করে নিজের গায়ে মেখে নেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকের জন্য রিডিং। চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে টাইটেলটা দেখে হয়তো আপনারা একটু বুঝতে পারছেন কি ধরনের রিডিং হতে চলেছে। ধারালো স্মৃতির অন্তরালে কিছু ঘটনা যেটা কসমিক ভিশনে আসছে, হতে পারে এটা আপনাদের অনেকের সঙ্গেই ম্যাচ করবে। কোনো রকম বার্তা, ইউনিভার্সের বার্তা, সেই বার্তার ওপরে দাঁড়িয়ে আজকে রিডিংটি আজকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিশনটা আজকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং। আজকে যদি কারোর জন্মদিন হয়, অর্থাৎ 7ই অক্টোবর 2024, তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা, বা দিনটি কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হলে আজকের দিনটির জন্য শুভ বার্তা। ওকে, তো চলুন দেখব কি বিষয়বস্তু আছে। আচ্ছা, আজকে যেটা আরেকটা রিডিং আমরা করব সেটা হচ্ছে ফায়ার, বা যেটা হচ্ছে আমাদের ধ্বনি। ওকে, সেই ধ্বনি রিডিং করে আমরা একটুখানি আপনার পার্সনের কারেন্ট ফিলিংস হিসেবেও কিন্তু সিচুয়েশনটাকে একটুখানি দেখব। মূলত আজকে যে ঘটনাটা সামনে আসছে, এটা হতে পারে আপনার আইদার কোনো সিবলিংসের সাথে আপনার কোনো স্মৃতি পার্টিকুলার, অথবা আপনার পার্টনারের, খুব ভালো করে শুনবেন, এটা আপনার পার্টনারের মনের সাবকনসিয়াস মাইন্ডে বসে থাকা কোনো রকম চাইল্ডহুড ট্রমার কোনো ঘটনার উৎস, অথবা এটা আপনার সাথে আপনার কোনো সিবলিংস, মানে ভাই বোন, কাজিন সিস্টার, বা এটা খুব ক্লোজ কোনো ফ্রেন্ড সার্কেলের। ঠিক আছে, অনেক সময় দেখবেন হয় মানে বাবা বা জেঠু বা মাসি, পিসি, কাকিমা, এদের কোনো রকম ক্লোজড কোনো ফ্রেন্ড সার্কেলের ধরুন সন্তান যে আপনার সমবয়সী, এরকম কোনো কিছুর সাথে এটা কিন্তু ম্যাচ করবে। কারণ দেখুন, আমরা দাদা ভাই বোন তো শুধুমাত্র নিজের রিলেটিভস বা পাড়া প্রতিবেশী বা আত্মীয়, মানে একেবারে নিজের ব্লাড রিলেশনশিপ ছাড়াও আরও অনেক রকম সম্পর্ক থাকে। আপনি হয়তো কোনো জায়গায় ঘুরতে গেছেন, সেখানে গিয়ে কারোর সঙ্গে পরিচয় হয়েছে, আপনার বাবা মার হয়তো সেখানে সেই পরিবারের সঙ্গে আগে থেকে ভালো আলাপ পরিচয় ছিল, তো সেই হিসেবেও কিন্তু অনেক সময় দেখা যায় একটা ভাই বোনের মতন রিলেশন তৈরি হলো। আপনার মানে কাকা জেঠু, এদের পরিচিত কেউ কোনো রকম, তাদের সন্তানরা, তো সেখানে হয়তো আপনারা কোনো বার্থডে সেলিব্রেশন, গৃহপ্রবেশ, কোনো পুজো, এসবের কারণে কোনো জায়গায় গেছেন, সেরকম কোনো কারোর সাথে কোনো ঘটনাটা এই কিছু কারুর ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রেও এটা হতে পারে। আপনাদের ফ্রেন্ড সার্কেল কিন্তু নয়, আপনার গার্জিয়ানদের বলছি, আপনার গার্জিয়ানদের ফ্রেন্ড সার্কেলেরও কিন্তু এটা হতে পারে। কোনো একটা জায়গায় আপনারা গেছিলেন, সেটা ছোট বয়সে, এটা এবং ইভেন এটা আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। খেলতে 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 আমরা অনেক সময় দেখবেন সেই লুকোচুরি খেলা, হাইড অ্যান্ড সিক খেলা, এগুলো করি তো, এবং এই খেলাগুলোর জন্য কি হয়, মানে বাচ্চা মানুষ কে কোথায় আছে, থোড়াই বড়রা সেটা দেখতে পারে না। তো সেই ছোট বয়সে যেহেতু তারা ওই হাইড অ্যান্ড সিক খেলাটা খেলছিল, এবং অনেকটা এরিয়া নিয়ে মেবি সেখানে কোনো রকম সেলিব্রেশন, গেট টুগেদার হয়েছে, খেলাটা খেলছিল। এবার যাদের সম্পর্কে আজকে বলছি, এরা হতে পারে এমন কোনো রকম, কি বলবো, দেখুন, ভালোবাসা অনুভূতির কোনো রকম বৈধতা অবৈধতা হয় না। ঠিক আছে, সেটা প্রত্যেকের বয়সে প্রত্যেকের একটা মানে শত উৎসারিত আন্তরিক যে অনুভূতি, সেটা কার প্রতি আসবে না আসবে এটা তো কেউ ঠিক করে দিতে পারে না, এটা কখনোই হয় না। হ্যাঁ, দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে আমরা একটা সামাজিক সম্পর্ক মেনে চলি, স্বামী স্ত্রী, বা যেটা প্রণয় বা আদার্স যে সম্পর্কগুলো আছে, কিন্তু কোনো একটা মানুষের প্রতি একটা মানুষের অনুভূতি হঠাৎ করে জন্ম নেওয়া, সেটা যে কোনো বছর বয়সে, 36 হোক, 63 হোক, 53 হোক, 23 হোক, হোয়াট এভার দ্য এজ, সেটা তো কেউ জোর করে আটকে রাখতে পারে না। কাউকে দেখে কারুর ভালো লাগলো, কারুর ব্যক্তিত্বের প্রেমে কেউ পড়লো, তো এরকম কোনো ঘটনা, এরকম কোনো আলোচনা সেই বয়সে আইদার আপনার পার্সন, অথবা আপনি, অথবা আপনার ওই ফ্রেন্ড সার্কেলের কোনো ভাই বোন, সিবলিংস আপনারা শুনে নিয়েছিলেন। কারণ আপনারা কোনো একটা ঘরে আলমারি দেখাচ্ছে, বাথরুম হতে পারে, যেটা আমাদের ওয়াশরুম, এরকম কোনো জায়গায় কেউ লুকিয়ে বসেছিল, কারণ তারা খেলাটা খেলছে।
এবার যারা তাদের সামনে আলোচনা করছে তারা কিন্তু জানে না যে ওই কাবার্ডে বা ওই পার্টিকুলার রুমে বা ওই ঘরের কোনো রকম কোনো ফার্নিচার বা আসবাবপত্রের কোনায় কেউ লুকিয়ে আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। এবং সেই বয়সে কিছু যেটা গুরুজনদের ঘনিষ্ঠতা তাদের মনে একটা বিরূপ ছাপ ফেলেছে, একটা ভয়ের উদ্রেক করেছে, বিকজ তারা সেই ধরনের জিনিস দেখেনি বা জানে না বা তার সম্পর্কে অবগত নয়। যেহেতু তারা ছোট বয়সে খেলাধুলা করছে, এটা আপনি আপনার সিবলিংস হতে পারে বা আপনার পার্টনার এবং পার্টনারের সিবলিংস হতে পারে বা তার গার্জেনের ফ্রেন্ড সার্কেলের কোনো সন্তান তাদের সঙ্গে খেলার ছলে এবং সেরকম কোনো জায়গায় গিয়ে কারুর কোনো রকম প্ল্যান শুনেছে যে তুমি এই কথাটা ওকে বলো না বা আমাদের এই সম্পর্কটা যেন কারুর সামনে প্রকাশিত না হয়, সামথিং লাইক দ্যাট, বা আমাদের নেক্সট স্টেপ কি। এবার এইটা শুনে ওরা অবাক হয়ে গেছে যে হাউ কুড ইট পসিবল, এ তো আমাদের জেঠু বা কাকা বা পিসি বা মাসি বা সামথিং লাইক দ্যাট, যাদেরকে আমরা গুরুজন হিসেবে শ্রদ্ধা করি, এরা এই ধরনের কি কথা বলছে বা এদের ভেতরে যে ধরনের ইউ নো দ্যাট দ্য ক্লোজনেস দে সি, দে আর ট্রমাটাইজ। এবং তারা সেখান থেকে পালিয়েও যেতে পারেনি, কারণ তারা সেখানে লুকিয়ে বসেছিল। বেরিয়ে আসলে তো তাদের হয়ে যাবে, মানে খেলায় হেরে যাবে, কারণ তারা লুকোচুরি খেলছে, হাইড অ্যান্ড সিক খেলছে। একদম পার্টিকুলার, একদম ক্লিয়ার ভিশন আমি দেখেছি, কার আমি জানি না, যাদের সঙ্গে রেজোনেট করবে তারাই নেবেন। দ্যাট সিন ক্রিয়েট দ্য চাইল্ডহুড ট্রমা, বিকজ কোথাও তারা স্বাভাবিকতার ঊর্ধ্বে, তারা জানে কাকা কাকিমা একসাথে, মামা মামি একসাথে, এবং এটার বাইরে গিয়ে কোনো কিছু একটা বিকৃত জিনিস দেখায়, বিকজ তারা ছোট, তারা বুঝতে পারেনি, সেই জিনিসটা তাদের ভেতরে একটা সম্পর্কের প্রতি মানে বিরক্তি বোধ এবং কোথাও একটা রাগান্বিত যে ভাব, সেই ভাবটার উদ্রেক করেছে, ভয়ের উদ্রেক করেছে, মিশ্রিত প্রতিক্রিয়া হয়ে একটা ইমোশনালি মানে গলার মধ্যে একটা বিষের মতন দলা পাকিয়ে বসে রয়েছে। পরবর্তীকালে তার জীবনের প্রত্যেকটা সম্পর্কের ভেতরেই অবিশ্বাসের দানা এবং কোথাও মর্যাদা, সম্মান এবং বিশ্বাসের যথেষ্ট পরিমাণে কিন্তু অধঃপতন লক্ষ্য করা যায়। দ্যাটস ওয়াই তার জীবনের রিলেশনশিপগুলো আইদার সেটা স্টেবল নয় বা কোনো কারণে সে পুরোপুরি প্রতিশ্রুতি দিতে ভয় পায় বা কোনো রকমভাবে আন্তরিকভাবে এই সম্পর্কের প্রতি ঘৃণা বোধ সেটা সাবকনসিয়াস মাইন্ডে তার সেট হয়ে গেছে। যাদের সাথে ভিশন মিলবে তারাই কিন্তু দেখবেন। তো চলুন চলে যাই, দেখি কি ধরনের সিচুয়েশন আছে। এটা সব রকম ক্ষেত্রেই কিন্তু যাবে। এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, ওয়ান সাইডেড বা কোনো কারণে কমিউনিকেশন, লেস কমিউনিকেশন, অন অফ লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং নিউ কোনো রিলেশন যেটা হয়তো আপনার ভার্চুয়ালি বা সামহাও কোনো না কোনো রকমভাবে কি বলবো, হয়তো সামনাসামনি দেখা হয়নি, বাট তার আগেই অনেকটা ঘনিষ্ঠতা মানসিক দিক থেকে, মেন্টাল দিক থেকে, যেটা আমরা আরোপিত করি কোনো সম্পর্কে, সেরকম কোনো বিষয়বস্তু হতে পারে। তো তার আগামী কি ঘটনা ঘটছে বা আজকে বর্তমান পরিস্থিতির ভেতরে দেখব কি আছে। তো এই ধারালো কিছু স্মৃতি মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মানুষটি বা মানুষদের জীবনে, বিকজ I see more than 3 or 5 people playing the this kind of game, এবং সেখানে তারা হঠাৎ করে যখন খেলাটা এইভাবে আটকে যায় এবং এই কিছু ঘটনার পরে তারা যখন আবার একসঙ্গে হয়তো জিজ্ঞেস করছে, এই তোমার কি হয়েছে, এই তোর কি হয়েছে, কিন্তু কথা বলছিস না কেন, চল আমরা প্রসাদ খাবো, চল আমরা খেতে বসবো, তখন তারা মানে যারা দেখেছে ব্যাপারটা তারা ধাক্কা খায় এবং কোথাও যেন একটা শৈশবটা ভেতরে গুমড়ে হারিয়ে যায়, একটা অসহায়তার আড়ালে, অ্যান্ড দে কান্ট স্পিক, কারণ তাদের কথা কেউ বিশ্বাস করবে না। মেবি তারা হয়তো কাউকে বলার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে হয়তো ভুল বোঝানো হয়েছে যে না তোমরা ভুল দেখেছো বা যেটা দেখেছো সেটা ঠিক নয়, বা অনেকের ক্ষেত্রে এটা কোনো পারিবারিক, টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, ভার্চুয়ালি যতটা বলা সম্ভব আমি বলছি, সামহাও তারা পার্টিকুলার কাউকে জানায় এবং তার কোনো রকম সময়ের আগের এই পৃথিবী থেকে চলে যাওয়ার কারণ এই ঘটনাটি। ওকে, তো চলুন দেখি কি বিষয়বস্তু আছে। এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তো আপনারা বুঝতেই পারছেন এটা পার্টিকুলার এমন, এটা কিন্তু সেম জেন্ডারও ব্যাপারটা হতে পারে।
তো যে কার্ডটি এসছে ফার্স্টেই দেখবো 3 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে তৃতীয় ব্যক্তির যথেষ্ট পরিমাণে দাপাদাপি, লাফালাফি, ঝাপাঝাপি এবং তৃতীয় ব্যক্তির একটা প্রকোপ অনেকেই ফেস করেছেন। কারুর ক্ষেত্রে এটা 12 বছর, কারুর ক্ষেত্রে হতে পারে আপনার 30 এজ, বা আপনার 3 বছরের কোনো সন্তান রয়েছে, বা আপনি কোনো কারণে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় হয়তো ভ্রমণ করেছেন, বা এখানে অনেকের বিদেশ যাত্রাও আমি দেখেছি, অথবা এটা কিন্তু আপনার রাজ্যের বাইরে বা কোনো স্টেটের বাইরে চলে যাওয়ার মতন সিচুয়েশনও তৈরি করেছে, বা কারুর ক্ষেত্রে বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় ফ্ল্যাট, বাড়ি এরকম থাকার পরিস্থিতিও কিন্তু অনেকের ক্রিয়েট করেছে। অথবা এখানে হতে পারে আপনি কোনো ইনলস টক্সিক কিছু মানুষজনের জন্য আপনি সংসারের এক জায়গায়, মানে মূলত যেটা আপনার পৈতৃক ভিটা, সেটা শ্বশুরকুলের হোক বা পিতৃকুলের হোক, সেই পিতৃকুল বা শ্বশুরকুলের পৈতৃক ভিটা থেকে আপনি দূরে যেতে বাধ্য হয়েছেন। 3 অফ ওয়ান্স, এবং এখানে কোনো না কোনো রকমভাবে মুন ফেজ, ওকে, যেটা হচ্ছে অমাবস্যার পরের 5 দিন বা পূর্ণিমার আগের 5 দিন, এরকম কোনো ফেজের সময় কোনো না কোনো রকমভাবে ক্রিয়া স্টিল নাও এরা করে থাকে, বিকজ তারা চায় আপনি কোনো রকম অ্যাংজাইটিকে ক্যারি করুন, এবং এরা এদের কোনো স্বার্থ চরিতার্থ করে। অথবা কারুর ক্ষেত্রে এই ঘটনাটি যেহেতু অনেক গুরুজনদের ভেতরে ছড়িয়ে গেছিল, তাই কারুর মেন্টাল ব্লকেজ ক্রিয়েট করার জন্য বা কোনোভাবে ওই শিশুটিকে ভুল প্রমাণিত করার জন্য কোনো তৃতীয় ব্যক্তি সামথিং কোনো ক্রিয়ার সাহায্য নিতে পারে। চলুন দেখি কি বিষয়বস্তু আসে আজকে। ভীষণ আমার মানে স্টিল নাও আই সি দ্য থিং, স্টিল নাও, ইয়া 3 অফ সোর্সের এনার্জি। আমি কি বললাম, কারুর কোনো রকম পেইনফুল সিচুয়েশন, কারুর লাইফের, কারুর মা বাবা এখানে যারা রয়েছেন তারাও তাদের গার্জেনদের মধ্যে এমন কিছু কি বলবো, মানে বিভেদের প্রাচীর লক্ষ্য করেছেন, বা কোনো ক্ষেত্রে হয়তো দেখেছেন যে আইদার ইয়োর মানে ওয়ান অফ দ্য প্যারেন্ট ইজ নট সাপোর্টিং, বা কেউ কারুর সংসারের প্রতি অন্যান্য মানুষগুলোর ওপর যতটা সহানুভূতিশীল এবং কর্তব্যপরায়ণ, আপনার মা বা আপনার বাবার প্রতি সেই ধরনের সহানুভূতিশীল বা কর্তব্যপরায়ণরত একটা ফাদার ফিগার বা মাদার ফিগার আপনি পাননি, সামথিং লাইক দ্যাট এখানে অনেকেরই রয়েছে। এবং সেক্ষেত্রে অনেকের লাইফে আপনারা এমন কোনো পার্টনারকে চুজ করেছেন যাদের লাইফে আপনাদের প্রায়োরিটি কম থেকেছে এবং তৃতীয় ব্যক্তির প্রায়োরিটি বেশি থেকেছে, এবং এরকম একটা টক্সিক সিচুয়েশনকে আপনি একটা ম্যানেজ করার চেষ্টা করেছেন। ইউ ক্যারি দ্য প্যাটার্ন অ্যান্ড ইউ অলসো রিয়েলাইজ দ্য প্যাটার্ন, কেন আমার লাইফে এরকম এনার্জি ভ্যাম্পায়াররা আসছে। কারণ আপনি দেখেছেন কাউকে কোনো রকম অন্যায় সহ্য করতে, বা এটা আপনার পার্টনারও হতে পারে, ওকে, আপনার ডিভাইন কাউন্টার পার্ট, টুইন ফ্লেম, সোল ফ্লেমও হতে পারে। সে দেখেছে তার থেকে বড় কাউকে কোনো রকমভাবে অন্যায় মুখ বুজে সহ্য করতে, সামথিং ইউনো ল্যাক অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর ল্যাক অফ কি বলবো ফিউচারিস্টিক থটসের সিচুয়েশনের জন্য, অ্যান্ড দ্যাটস ওয়াই দে রিক্রিয়েট দ্য প্যাটার্ন, ওকে, এরকম কোনো কিছু ব্যাপার। তো 3 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, লিও এরিস স্যাজিটেরিয়াস এনার্জি আছে, বা লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস, মাল্টিপল সিচুয়েশনকে নিয়ে জাগলিং করা। 6 অফ পেন্টাকেলস, এখানে আইদার হতে পারে আপনি এই মুহূর্তে কোনো রকম উচ্চ জায়গায় বসে আছেন, উচ্চ মানে একটা স্টেবল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার খুব স্ট্রং, বা আপনি নিজের লাইফকে এই যে সমস্ত কিছু ঘটনাবলী, এই ঘটনাবলীর দ্বারা প্রভাবিত হয়ে অনেকটা বিরক্তি বা জেদের ওপর দাঁড়িয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে আপনি একজন আকাঙ্ক্ষিত বা প্রার্থিত কোনো রকম সত্তা, এটা আপনার জেদের ওপর। কারণ যেহেতু কোনো একটা সময় অবহেলা আপনাকে ধাওয়া করেছে, রিভার্স দ্য রোল অলসো, পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, অনেকটা ইগোইস্টিক হয়ে যাওয়া এবং কোথাও একজন নিজেকে না মানে সবার ভেতরে একজন আকাঙ্ক্ষিত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা করার একটা তীব্র প্রচেষ্টা খুব ছোটবেলা থেকে থেকেছে, বা অলরেডি এখনও সেটা বজায় আছে। চট করে ভাঙে তবু মচকায় না, মেবি ইটস ইউ অলসো, ওকে। ক্ল্যারিফিকেশন করি, 3 অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করছে 7 অফ পেন্টাকেলসের এনার্জি। আমি আগেই বলেছি, ফাইন্যান্সিয়ালি নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, সম্মান ব্যক্তিত্বের খাতিরে নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার
সাংঘাতিক প্রচেষ্টায় আপনারা রত। 3 অফ সোর্ডসকে ক্ল্যারিফিকেশন করছে ডেভিল কার্ড। আমি আগেই বলেছি এখানে তৃতীয় ব্যক্তির যে এই প্যাটার্ন কিন্তু জেনারেশন ওয়াইজ চলছে কারুর ক্ষেত্রে, এবং খুব স্ট্রং প্যাটার্ন। তৃতীয় ব্যক্তি মানে আগেই বলছি সবসময় যে সম্পর্ক তা নয়, বাড়ির ভেতরে বা রিলেটিভসের ভেতরে বা নেইবারহুডের ভেতরে বা কোনো না কোনো রকমভাবে চেনাশুনো কারুর ভেতরে, যাকে দিয়ে মানে যে মানুষটিকে প্রায়োরিটি না দিলেও চলে, ঠিক আছে, তাকে প্রয়োজনের তুলনায় নিজের জীবনের থেকেও অধিক গুরুত্ব দেওয়া এবং তার মতামতগুলিকে নিয়ে নিজের জীবনের ক্ষতি সাধন হলেও সেই বশ্যতাকে স্বীকার করার যে ভাবনা, এটাও কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা আমরা এফেক্টেড বলবো। ওকে, 6 অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফিকেশন করছে 7 অফ ওয়ান্ডস। কারুর ক্ষেত্রে এখানে স্ট্রং ডিফেন্স সিস্টেমকে গড়ে তুলতে বলা হচ্ছে, অর্থাৎ কিনা একটা হেলদি বাউন্ডারি মেনটেন করা, আপনার নিজস্ব ক্রাইটেরিয়াকে বোঝানো এবং কোনোভাবেই লেস ইম্পর্টেন্স জায়গায় নিজেকে ফিট করার প্রচেষ্টা না করা। সেখানে কিন্তু ইউনিভার্স পুরো বিষয়বস্তুটাকে অন্য রকম আঙ্গিকে দেখে, ঠিক আছে। তো আপনাকে এখানে বুঝতে হবে, মেবি ইটস নিড আ মেডিকেল ট্রিটমেন্ট অলসো। ইটস নট অ্যাবাউট কে শুধুমাত্র আপনি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি করলেন কিংবা কোনো রকম অকাল্ট হুডু রেমেডি করলেন। কারুর ক্ষেত্রে ইটস নিড আ প্রফেশনাল ডক্টর অর সাইকিয়াট্রিস্ট অর কাউন্সেলিং অর লাইফ কোচ, যাতে এই ধরনের বিষয়বস্তু থেকে বেরিয়ে এসে সেই মানুষটির সঠিক একটা মানে বিভ্রান্তি, যে একটা যন্ত্রণা যে ছোটবেলা থেকে সে বয়ে বেড়াচ্ছে, তার থেকে মুক্ত হতে পারে। অনেকের পার্সনের ক্ষেত্রে কমিটমেন্ট ফোবিয়া হওয়া, রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়া, এসকেপিজম সিচুয়েশন অথবা ভিকটিম মেন্টালিটির প্রধান কারণ এটাই। আপনারা রেমেডি করুন, অকাল্টেড রেমেডি, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ডেফিনেটলি করুন, কিন্তু যদি মনে হয় যে আমার কোনো প্রফেশনাল ডক্টরের দরকার, গো ফর ইট গাইজ, গো ফর ইট। এবং সেখানে অনেক সময় খোলা মনে আলোচনা করলে সমস্ত রকম এই জিনিস থেকে বেরিয়ে আসা সম্ভব। সাইন্টিফিক্যালি ইটস আ ইয়েস। I love astrology, I love tarot, I respect all the remedies and all the process. I also love the science and the fact also, and I respect doctors also. তো যাদের মনে হচ্ছে যে সাইকোলজিক্যাল সিচুয়েশন বা কোনো কারণে কেউ বলতে পারছে না, কেউ প্যাটার্ন ব্রেক করতে পারছে না, হেল্প দেম। হতে পারে পার্টনার, হতে পারে ফ্রেন্ড, হতে পারে আপনার কলিগস। যদি দেখছেন এরকম কোনো সিচুয়েশন, হেল্প দেম। ইটস অলসো হেল্প ইউ টু রিলিজ ইউর কার্মা। আপনার গুড কর্মাকে এগুলো নিয়ে আসে এবং কোনো রকম ব্যাড কর্মা কিন্তু আপনার লাইফ থেকেও সরে যায়। তো যদি এটা মনে হয়, গো ফর ইট গাইজ। আচ্ছা, তারপরে 7 অফ পেন্টাকেলসকে একটু ক্ল্যারিফিকেশন করি কি আছে দেখি। 7 অফ পেন্টাকেলসের ক্ল্যারিফিকেশন নাইট অফ কাপস। নিউ পার্সন আসতে পারে অথবা পুরনো কোনো মানুষের কিন্তু একটা কাম ব্যাকের সিচুয়েশন আবার তৈরি হবে, বিকজ টু রেট্রোগ্রেড চলবে। বেশি দিন বাকি নেই, আজকে 7 তারিখ, একটা দিন বাকি। ওকে, আর মানে ইটস র্যাপিড ভাবে কিন্তু কারোর মেন্টালিটি চেঞ্জ হবে। অনেক রকম মানে মিথ্যে বা কোনো কারণে জাস্ট ফর টাইম পাস, সামথিং লাইক দ্যাট, কোনো যে মেকি বিষয়বস্তুর ওপরে দাঁড়িয়ে থাকা যে সমস্ত সম্পর্ক, হ্যাঁ, যার কোনো সোল পারপাস নেই, কোনো সোল অ্যাসাইনমেন্ট নেই, ইউনিভার্স এনার্জিকে ম্যানিপুলেট করে যেগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু প্রচুরভাবে ভেঙে পড়ার সম্ভাবনা। ডেভিল কার্ডের এনার্জিতে দেখুন ক্ল্যারিফিকেশন করছে এখানে 4 অফ ওয়ান্ডস। তো মেবি এটা আপনার, আমি আগেই বলেছি, আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা যার সঙ্গে আপনার আগে ডিভোর্স হয়ে গেছে, এরকমও কোনো মানুষের ভেতরে কোনো রিঅ্যানালাইসিস পাওয়ার বৃদ্ধি পাবে, যে মূল কোন জায়গায় মানে আসল বীজ বসে রয়েছে, মূল কোন জায়গাটাতে ঘটনা চক্রের, এই সমস্ত ঘটনা চক্রের যে উৎস স্রোত, যে বিষাক্ত উৎস স্রোত, সেটা কেউ খুঁজে বের করতে পারবে। এটা আপনিও বা আপনার পার্টনারের ক্ষেত্রে, অথবা এটা তৃতীয় ব্যক্তিও। কারণ তৃতীয় ব্যক্তিও কিন্তু সকলের ক্ষেত্রে যে কমিটমেন্ট চেয়েছে তা নয়। তৃতীয় ব্যক্তি কোথাও নিজের স্বার্থকে বোঝার চেষ্টা করেছে। তো তৃতীয় ব্যক্তির কোনো রকম সত্যতাও আপনার সামনে আসতে পারে, এবং সেটা অনেক প্রাচীন সত্যতা, শুধুমাত্র আজকে 2 বছর 3 বছরের পরিস্থিতি নয়। কজ এফেক্ট, রুট
সেই জায়গাটা, ডিজিজ কোথায় বসে আছে, দুরারোগ্য ব্যাধি, সেই রুট জিনিসটা আপনার সামনে আসতে পারে। আচ্ছা, 7 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন করছে চ্যারিয়েট কার্ড। ডেফিনেটলি এখানে আপনার বিজয়ের রথকে আটকায় কে? যেখানে ঈশ্বর স্বয়ং আপনার সহায়ক এবং আপনার সিদ্ধান্তের ভেতরেই ঈশ্বরের ইচ্ছা লুকায়িত। তো 7 অফ ওয়ান্ডস আগেই বলছি, হেলদি বাউন্ডারি মেনটেন করা, কোনো রকমভাবে নিজের ক্রাইটেরিয়াকে প্রায়োরিটি দেওয়া এবং সেগুলোকে যথাযোগ্যভাবে অপরকেও বোঝানো এবং নিজেকেও সেইভাবে ব্যক্ত করতে শেখা যাতে অপর কেউ বুঝতে পারে। আপনি আপনাকে যেভাবে ট্রিট করেন, আপনি আরেকজনকে শেখান যে আপনাকে কিভাবে ট্রিট করা উচিত। তো যেখানে যতটুকুনি গুরুত্ব আরোপিত করা দরকার সেটা করুন, সেটা স্বার্থপরতা নয়, ঠিক আছে? সেটা একটা জিনিসকে বোঝানো। আজকে কথার কথা বলছি, একটা ছোট নর্মাল ধরুন একটা রান্না বান্না করা হয়েছে, খাবার দাবার, তো সেই খাবার ভর্তি কড়াইটা আপনি কি জলের মধ্যে ফট করে ফেলে দেবেন? ফেলে দেবেন না, ফেলতে নি, ওটা খেতে হয়। তো ঠিক একটা ছোট্ট শিশুকে যেমন বোঝাতে হয় যে বাবা ডান হাতে খাও, এইভাবে খেতে হয়, এই যে জিনিসগুলো, তেমনি একটা মানুষকেও কিন্তু শেখাতে হয়, বোঝাতে হয় যে আমাকে কিভাবে ট্রিট করা প্রয়োজন, ইভেন তাকেও বুঝতে হয়। তো এইখানে কোথাও কারুর বোঝাপড়ার ভেতরে বিস্তর ফারাক। আপনাদের মধ্যে এখানে অনেকের আছেন যারা শান্তিপূর্ণভাবে ক্লিয়ার কাট কমিউনিকেশন নিডেড, বেসিক এই জায়গাটা খুব দরকার। অনেকের ক্লিয়ার কাট কমিউনিকেশন নেই, যখন দেখা হচ্ছে ঠিক আছে তখন একটা মানে পিপল প্লিজিং অ্যাক্ট, তার যেটা ভালো লাগে আপনি করছেন, আপনার যেটা ভালো লাগে সে করছে। এবার কি হচ্ছে, এটা লং লাস্টিং হয় না, লং লাস্টিং হয় না, এটা বেশি দিন চলতে পারে না। এটা পিপল প্লিজিং অ্যাক্ট বলে। দিস ইজ অলসো আ টক্সিসিটি। আমি এরকম, আমার এটা পছন্দ, আমি পরিষ্কার করে বলবো, পরিষ্কার করে বলবো এই, এবং সেও বলবে যে আমি এই ধরনের জিনিস, এই ব্যাপারগুলো আমার বিরক্তি লাগে, এগুলো আমি অ্যাডজাস্ট করে মেবি হয়তো চলতে পারি, বাট এই জিনিসগুলো সম্পর্কে আমার কম্প্রোমাইজ করা সম্ভব নয়। এই প্রথম থেকে যদি পিপল প্লিজিং অ্যাক্টটা বন্ধ হয়, তাহলে একে অপরের কাছে নিজেদের ট্রান্সপারেন্সিটা বেশি থাকে। তো আপনাকে বলছি, যদি কোনো নিউ রিলেশনশিপ, নিউ সোলমেটও আপনার লাইফে আসে, ট্রান্সপারেন্সিটা বজায় রাখা ভীষণভাবে জরুরি, বিকজ অফ ইউর ফিউচার, বিকজ অফ দেয়ার ফিউচার। কারণ একটা সম্পর্কের ওপরে শুধুমাত্র তো আপনারা থাকেন না, দেখা যায় দুপক্ষেরই সন্তান রয়েছে। টু বি ভেরি অনেস্ট, নো অফেন্স, নো জাজমেন্ট, হতেই পারে কারো সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ। তো তাদের বিষয়বস্তুগুলোকেও আমাদেরকে কিন্তু নিজেদের একটা পর্যবেক্ষণ, অনুধাবনের জায়গায় নিতে হয়। আচ্ছা, তারপরে দেখুন যেটা কার্ড এসছে বটম অফ দ্য ডেক হচ্ছে, ভালো করে দেখে নিন, ইটস দ্য 10 অফ পেন্টাকেলসের এনার্জি অ্যান্ড এখানে হচ্ছে সান কার্ড। তো সান কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে 10 অফ পেন্টাকেলস। তো কোনো কারণে কারুর মানি রিলেটেড ইস্যু সলভ হতে চলেছে, বা কোনো ক্ষেত্রে কারুর লাইফে কোনো নতুনত্বের ছোঁয়া বা গুড নিউজ, প্রেগনেন্সি রিলেটেড নিউজ বা সামথিং বেটার কোনো অপশানস আপনার লাইফে আসতে পারে। সেটা আপনার কর্মক্ষেত্র, কর্মজীবন এবং কোথাও একটা ধন সম্পদের মিলিত বিষয়বস্তুও কিন্তু হতে পারে। তো এই হলো আজকের রিডিং। এবার আমরা একটু হালকা গাইডেন্স নেব, আমাদের ডিভাইন বুক থেকে একটু গাইডেন্স নেব এবং একটুখানি আমরা রিডিং করব মেন্টালিটিতে। আচ্ছা, আমি একটুখানি রেডি হয়ে নিই। আচ্ছা, প্রত্যেককেই বলবো ইন্টেনশন সেট করুন, আপনার পার্সনের নাম আপনি নিয়ে নিন। ওকে, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, জুড়ে থাকবেন, ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু ইউ। চলুন চলে যাই, দেখি কি এনার্জি আসছে। প্রত্যেককে ভিডিও পজ করে নিন, পজ করে ইন্টেনশন সেট করে শান্ত হয়ে বসুন, বসে তারপর রিডিংটি আবার দেখুন। ওকে, তাড়াহুড়োর কিচ্ছু নেই, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়োর নেই, একদম ধীরে সুস্থে। ওকে, ইউনিভার্স প্লিজ গাইড, যারা এখানে থামস আপ প্রেস করছে কিংবা যারা সাবস্ক্রাইবার, এখানে আমার পরম প্রিয় যোদ্ধা, আমার প্রত্যেকটি আন্তরিক ভালোবাসার যোদ্ধা, তাদের জন্য কি আছে দেখুন। আগামী মাসের 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 22 তারিখ, এই তারিখ তিনটে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের রিলেশনে। আমি জানি না এটা কারা দেখছেন, কারুর কারুর ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহটা
আগামী মাসের প্রথম সপ্তাহটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কোনো রকম কমিউনিকেশন অ্যাপোলজি আসতে পারে, বা আপনার পার্সনের সাথে আপনার কোনো রকম আলোচনা, এবং সেই আলোচনার মধ্যে আপনাদের আগামী দিন বা সন্তান সম্পর্কেও কিছু ভাবনা চিন্তা এখানে আপনাদের মধ্যে আসবে। অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু দুটি সন্তানের ভাইব আমি বেশি পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে দুটি সন্তান হতে পারে, দুটি ছেলে একটি মেয়ে, অথবা দুটি মেয়ে, অথবা কারুর একটাই সন্তান, ঠিক আছে, পুত্র সন্তান, এরকম কিন্তু ভাইবস এখানে বেশি পাচ্ছি। তো আগামী মাসের প্রথম সপ্তাহ, এবং যে তারিখগুলো বললাম 13, ঠিক আছে, 22 তারিখ, বিশেষ করে 4 তারিখ, 6 তারিখ, এই তারিখগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই মানুষটি এখন নতুন করে কোনো রকম ঝামেলা, অশান্তি বা আদার্স যে ঘটনাগুলি আপনাদের অতীতে ঘটেছিল, ঠিক আছে, বা যেটার কারণে আপনাদের ভেতরে কোনো একটা সন্দেহের বীজ দানা বেঁধেছিল, সেই ধরনের পরিস্থিতি থেকে অব্যাহতি চায়। বা কারুর ক্ষেত্রে এই পার্সনের বাড়ির কেউ অসুস্থ থাকতে পারে, ঠিক আছে, একের অধিক কোনো ব্যক্তির অসুস্থতা থাকতে পারে, বা কোনো কারণে কোনো রোগ হয়তো ধরা পড়েছে, তার জন্য সে কোনো রকম হয়তো ডায়াগনস্টিক সেন্টারে গেছে, এবং সেটা কিন্তু বাইরেও, রাজ্যের বাইরেও হতে পারে। এমন হতে পারে যে কোনো মানে ভেলোর টেলোর কোনো জায়গায় ঘুরে আসা, মানে হেলথ রিলেটেড ইস্যু নিয়ে কারুর কোনো কিছু ব্যাপার স্যাপার রয়েছে কোনো রকম। আচ্ছা, আরেকটা যেটা বিষয়বস্তু, অনেকের ক্ষেত্রে এই পার্সনের পার্টিকুলার হিজের বান্ডিল, পার্কিনিজ তন্তু, আমাদের যেটা হার্টে থাকে, সামথিং রিলেটেড কোনো অসুস্থতা ধরা পড়েছে, বা কোনো মাইন্ড হালকা কিছু বিষয়বস্তু আছে রিলেটেড টু ফুসফুস, রিলেটেড টু গ্লোমেরুলাস অ্যান্ড নেফ্রন, টু বি ভেরি অনেস্ট। সকলের ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে আপনার এই পার্সনের বিপরীতে, মানে আপনাদের বিপরীতে যে পার্সন আছে, বা এই পার্সনের কোনো ফ্যামিলি মেম্বার, ওকে, গ্লোমেরুলাস, কিডনি, নেফ্রন, হার্টের পার্কিনিজ তন্তু, হিজের বান্ডিল, অগ্নাশয় রিলেটেড কোনো ইস্যু, যকৃৎ, পিঠের দিকের কোনো মাসেল, অথবা কোনো কশেরুকা, স্পাইনাল কর্ডের কোনো হাড়ের কোনো প্রবলেম থাকতে পারে, হাঁটু রিলেটেড ইস্যু, অথবা কারুর কোনো রকম হাড় বেড়ে যাওয়া, এরকম কোনো কিছু ইস্যু, চোখ রিলেটেড কারুর রিসেন্ট অপারেশন হয়ে থাকতে পারে, সামথিং লাইক দ্যাট, এরকম কোনো ঘটনা। তার জন্য আপনার থেকে হতে পারে কেউ কোনো রকম সাজেশন চাইলো, যে কোথায় গেলে ভালো হয় বা কি করলে ভালো হয়, এরকম কিছু বিষয়বস্তু আছে। অথবা রিসেন্ট কারুর কোনো রকম গল ব্লাডার, সামথিং লাইক দ্যাট ইস্যু হয়েছে, এটা তার ফ্যামিলি মেম্বারের হতে পারে, আপনার পার্টনারের ফ্যামিলি মেম্বারেরও হতে পারে, গল ব্লাডার রিলেটেড ইস্যু, অথবা কোনো রকম থাইরয়েড, সামথিং লাইক দ্যাট, চোখের নার্ভ, রেটিনা, কানের কোনো রকম কিছু বিষয়বস্তু, বিশেষ করে স্পাইনাল কর্ডের কোনো কশেরুকা, হাড় ক্ষয়ে যাওয়া, হাড় বেড়ে যাওয়া, আমি দুটো জিনিস খুব ভালোভাবে যেটা আসছে, এরকম কোনো বিষয়বস্তু নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে পারে। একটা স্বচ্ছ আলোচনার কিন্তু আসছে বিষয়বস্তু, যে তারিখগুলো বললাম, এবং আগামী মাসের প্রথম উইকটা। তো এই হলো ঘটনা, এই হলো বিষয়বস্তু। এবার আমরা ডিভাইন বুক থেকে একটু গাইডেন্স নেব। প্রত্যেককে বলবো 3 বার নিঃশ্বাস নিয়ে নিন, 3টে ব্রেথ, ওকে, ইনহেল এক্সেল, ওকে, একদম শান্তভাবে। ইউনিভার্সের কি বার্তা আছে একটু দেখে নেব, জাস্ট একটাই মেসেজ নেব। পারহ্যাপস ওয়েন ইউ আর ওল্ডার, ওকে, আরেকটি দরকার, টেক মোর টাইম টু ডিসাইড, আপনার যতটুকুনি সময় লাগে আপনি নিন, এবং যদি কোনো কিছু গভীরভাবে জানতে হয়, গভীরভাবে বুঝতে হয়, তার জন্য যতটা টাইম কনজিউম হয় নিয়ে তারপর বড় সিদ্ধান্ত নিন। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ আপনারা মন্তব্য করতে ভুলবেন না, এবং অবভিয়াসলি প্রত্যেককে আজকের দিনের শুভেচ্ছা। আজকে পঞ্চমী তিথি, অনেকটা মূল্যবান সময় আপনারা এখানে দেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। এতটা আবেগ, এতটা ভালোবাসা, এতটা স্নেহ এইভাবেই জুড়ে থাকুক প্রত্যেক যোদ্ধার হাত ধরে। দেখা হচ্ছে আগামী দিন বড় রিডিংয়ে। এই মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।